জওয়ান কুকুরগুলোকে দেখছেন না? এই কুকুরগুলোর জন্য আমি রাস্তায় বেরোতে পারি না, হাজার হাজার মানুষ রাস্তায় বেরোতে পারে না, শুধুমাত্র এই কুকুরগুলোর জন্য। জায়গা দিন। আমার কি অপরাধ ছিল বলেন তো? আমার কি অপরাধ ছিল? আমি নারী হয়ে জন্মেছি, সেটা কি আমার অপরাধ? আমি পড়াশোনা শিখতে শিখেছি, সেটা কি আমার অপরাধ? না, আমি মানুষের মতো মানুষ হতে চেয়েছি, সেটা আমার অপরাধ? বলুন তো, আমি একজন নারী, আমারও বাঁচার অধিকার আছে। আমি মানুষের মতো বাঁচতে চাই, রাতের অন্ধকারে বেরোতে চাই আমার মন ভালো করার জন্য। যখন সারা রাত আমি ডিপ্রেশনে থাকি, তখন আমারও মন চাই একটু খোলা আকাশের নিচে গিয়ে নিঃশ্বাস নিতে। জানুয়ারি 2012 পৌঁছেছিল পার্ক স্ট্রিটে। শুধু কি পার্ক স্ট্রিট? কানুনের কথাটা ভাবুন, হাসপাতালের কথাটা ভাবুন। আমি বলছি আমদুনিকে রেপ হয়নি, ওই থাকলে একটু তো সত্যিকার হয়। হাসপাতালের ওই মেয়েটা কি করেছিল? হাসপাতালের মেয়েটা তো প্রেগনেন্ট ছিল, ওটাকে যদি এখন আপনারা চালিয়ে দেন, রেপ করে তত মানবো না, আরো আছে নাকি বস্তা দলিল? কত দলালি আছে? এবার বলবে কাটোয়া। আরে কাটোয়াটা তো আমাদের দলের বদনাম করার চেষ্টা করেছে, পুলিশ মন্ত্রী বদনাম চেষ্টা করেছে। হ্যাঁ, তারপরেই বলবে শিউরি। আরে ছেলেটা একটু আদর যত্ন করে, তাতে কি হয়েছে? হ্যাঁ, এটা কেউ রেপ করে চালাতে হবে? হ্যাঁ, আরে আমি তো বলেছি রেপ হলে 10 লাখ টাকা তো দিতেই পারি, দিতেই পারি। এখন যদি রেপিস্টরা না নেয়, আমি কি করবো? আমার তো দায়িত্ব থেকে যায়। হ্যাঁ, 10 লাখ টাকা দেবো, যা গেছে তো না গেছে। আর পার্ক স্ট্রিট, কামদুনি, কাটোয়া সবই বলেছি যা গেছে। আপু আসতেছে, ওখানে আসছে, আপু ভিডিও করছে, কলকাতায় কি হচ্ছে? আরজি করে কি হচ্ছে? আমি সেই আরজি করে না ভাই। We want justice! We want justice! We want justice! We want justice! Justice for Arjigor! Justice for Arjigor! Justice for Arjigor! Justice for Arjigor! Arjigor! ফাঁসি চাই, 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 ফাঁসি চাই। কে ফাঁসি দেবে আমাকে? কে ফাঁসি দেবে আমাকে? আর ভোট কবে জানেন? মানুষ আমাকে ভোট দিয়ে কে ফাঁসি দেবে আমাকে? কার ক্ষমতা আছে বলুন তো? রাত টেনে নিয়ে চলে আসবে। তুমি কে ভাই? তুমি কে? এরকম পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য কত অভয়াকে আমরা শেষ করছি জানো? হ্যাঁ, জানেন?
সব তারপরেও ভোট পাচ্ছি আমরা। মানুষ আমাদের জেতাচ্ছে। মানুষজন বোকা, এটা 500 টাকা দিলে বলে যায়, বলো আরে কেউ না কেউ দিচ্ছে, তো লক্ষ্মীর মারা দিচ্ছে তো, আরে তো বাপের টাকা দিই না, তোদের টাকা নিয়ে আমি মানুষ ভোট দেবে, কি দেবেন না বল? দেবেন তো। আপনার মেয়েকে ধর্ষণ করবো, ধর্ষকের বিচার করবো না, সিন্ডিকেট রাজ করবো শাস্তে পুরো ডিপার্টমেন্টটাই। আরে কত খাবি রে, কি আর হজম হচ্ছে না? বলেছি তো 75 বাবু দেখেছিস খেয়েছি বলে। এখন দেখ দেখ দেখ, আজকে তারা জেলে চলে গেছে, দেখ এই পাশের বন্ধুরা, এদের পাশের বন্ধুরা দেখ সব জেল খাচ্ছে। আবার তোরা আর খাওয়ার কথা চিন্তা করিস না, আমাকে একটু গতিতে টিকে থাকতে দে। বলবে নাকি ও ভাইয়া, ও ভাইয়া, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। হ্যাঁ জাস্টিস না, একদম করে দেবো, মায়ের ভোগে পাঠিয়ে দেবো। হ্যাঁ পাওয়ার আছে না, পাওয়ার। সভ্যতার হয়নি সূচনা, এখনো হয়নি দেখা কিংবা শেখা মানবতা, হয়েছে শেখা কিভাবে দমাতে হবে এই নারী সম্প্রদায়কে। যুগে যুগে প্রতারক চক্র করেছে প্রতারণা, এসেছে সভ্যতা আলোয় উদ্ভাসিত মানবতা। হে নারী, তুমি সর্বদাই পণ্য, তোমরা যে পুরুষ আড়ালে নির্লজ্জ অসভ্য, হাতে আমার অসংখ্য দলিল। হে নারী, তুমি সর্বদাই পণ্য। কি এক আদিম নেশায় পেয়ে বসেছি তোমাদের। হ্যাঁ নেশাই তো, পাগলামি সাতরং দেখতে দেখতে গাছের শুকনো পাতার মতো শুকনো বিবর্ণ পাতা করে তুলেছি আমার। জমিনের জলে খেলতে খেলতে, নদীতে সাঁতার কাটতে কাটতে, এই সোনালি রঙের রূপালী হাসিতে বাবার হাত ধরে পৃথিবীর পথ ছিনিয়ে পাবো। রাস্তা, মানুষ, জন, অমানুষ, সাইকেল, স্পিকার, ভিউকার, এই সব পাপড়ি, এই সব কিছুর মধ্যে, এমনকি স্কুল, কলেজ, এই সব কিছুর মধ্যে আমি বড় হয়ে উঠি। তারপর আমি হয়ে উঠি একজন নারী, যে নারীর নিপুণ কারিকার্যে তৈরি করি এক একটা শিশু। এই শিশু কোনো এক যখন তোমাদের দেওয়া ব্যথা যন্ত্রণা আমি দাঁত চেপে চেপে যাই, তখন আমি কাঁদতে থাকি আর ভাবি এই মানুষগুলো কত ছোট হতে পারে, একটা ভাই একটা মেয়েকে এইভাবে চেপে মারতে পারে। পালিয়ে গেলেও ধরা পড়ে তার লাশ পাওয়া যায় 24 ঘন্টা পর, মানববন্ধন হয়। বিচারের দাবিতে পথে নামে মিছিল। We want justice! 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 কিন্তু অন্যান্য দিক থেকে সবাই বলে ওঠে এইটি নাকি রাজনৈতিক চক্রান্ত ছিল। আচ্ছা, এটি কি রাজনৈতিক চক্রান্ত ছিল? আমি সেই অভয়া কলকাতার বুকে দাঁড়িয়ে আরজি করের মতো জায়গায়, একটা নির্জন একটা জায়গায় আমাকে হত্যা করা হয়েছে। আমার কি অপরাধ ছিল বলুন তো? আমি মানুষের সেবা করতে পেরে আমার অপরাধ ছিল বলুন? আমি মানুষের সেবা করতে পেরে কেমন অপরাধ ছিল? আমি কম ভিজিট টাকা নিয়ে আমি মানুষের সেবা করতাম, সেটাই কি আমার অপরাধ হয়ে দাঁড়িয়েছিল? নাকি ওই শাসক দলের দুর্নীতি আমি জানতে পেরে গেছিলাম? বলুন তো, আপনারাই বলুন আমার কি দোষ ছিল? তারপর আমি মেয়েটাকে হত্যা করা হয়। শুধু কি হত্যা, ধর্ষণ করে নানান পরিকল্পনা নিয়ে তাকে হত্যা করা হয়। আচ্ছা,
আচ্ছা আপনারা বলুন তো একজন মার্ডার হয়, ঠিক আছে? একজন যদি মার্ডার হয় তার সে যদি আত্মহত্যাও করে বা তার যদি খুনও হয় তাহলে তাকে পুলিশের থানায় গিয়ে তাকে একটা চাল করতে হবে। তারপরে সেই সত্তরটাকে নিয়ে যাওয়া হবে ও ইয়ে করতে, কি করতে বলুন না, আপনারাই বলুন না, চুপ করে কেন আছেন? কেন আছেন চুপ করে? কি করতে নিয়ে যাওয়া হয়? কি করতে নিয়ে যাওয়া হয়? অপারেশন করতে নিয়ে যাবে, পোস্টমর্টম করতে নিয়ে যাওয়া হয়তো, তা চুপ করে কেন আছেন? পোস্টমর্টম করলো না, সকাল 6:30 সে মারা গেল, 11টা এফআইআর হচ্ছে, এতটা সময় তে কেক করছিল, প্রশাসন কি করছিল এটা জানান আমাদেরকে। প্রশাসন আমরা কি ভাত না খেয়ে জন্ম হয়েছে? ভাত না খাই, আমরা ভাত খাই না, আমাদের বুদ্ধি নাই, আমরা জানি না, আমরা শিক্ষিত না, প্রশাসন যা বোঝাবে সেটাই কি আমরা বুঝবো? বলুন আপনারা বলুন, যতদিন এই প্রশাসন গুলাই চেয়ারের মাথায় বসে থাকবে ততদিন আমরা কোনো বিচার পাবো না। আপনারা বুঝতে পারছেন তো আমার কথাগুলো নাকি? তার থেকেও বড় কথা, আমি যখন মারা যাওয়ার পরে আমার পরিবারকে খবর দেওয়া হয়, বলা হয় আমি নাকি আত্মহত্যা করেছি। আমার কি তাই ছিল আমি আত্মহত্যা করব? আমি ভালোই তো ছিলাম, মানুষের সেবা করছিলাম, সবাইকে ভালোভাবে দেখছিলাম। আমার মাদেরকে আমি মিথ্যে কথা কেন বললো প্রশাসন? কেন বললো বলুন তো? এই যে ওই কোনায় দাঁড়িয়ে যেই প্রশাসনটাকে দেখছেন, ওই প্রশাসনকে যতদিন ধরে আপনারা লালন পালন করবে ততদিন ওরা আমার মাথার উপর চেপে বসবে। যতদিন ওই প্রশাসনকে ধরে আপনারা রাস্তার মধ্যে ছিঁড়ে ফেলে দিয়ে লড়াই করো, যতদিন না বিজয় হও, যদি একবার যতদিন না বিজয় হও, হবে এই জয়, কিসের ভয়, দূর করে ফেলো যত সংশয়, হবে এই জয়, কিসের ভয়, দূর করে ফেলো যত সংশয়, এবার তৈরি হও, লড়াই করো, যতদিন না বিজয় হও, যতদিন না বিজয়ী হও,